জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, ডব্লিউবিসিএস পরীক্ষার যে গেজেট নোটিফিকেশন সিলেবাস এবং প্যাটার্ন সংক্রান্ত, সেটা রাজ্য সরকারের তরফ থেকে, বিশেষ করে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এর তরফ থেকে কলকাতা গেজেটে প্রকাশিত হওয়ার পর বহু পরীক্ষার্থী একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে তাহলে এই এমসিকিউ প্যাটার্ন কতদিন পর্যন্ত চলবে, 2024, 2025 নাকি কতদিন? দেখুন, 2024-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে। সুতরাং 2024-এর যে সিলেবাস এবং প্যাটার্ন সেটা পুরোপুরি মেন্সের যেটা বর্তমান চলমান অবস্থা, অর্থাৎ 2014-15 সাল থেকে চলছে সেই এমসিকিউ প্যাটার্নই থাকবে, সেটার মধ্যে বিন্দুমাত্র কোনো পরিবর্তন হবে না, এটা আমরা সুনিশ্চিত। 2 নম্বর, 2025 সাল থেকে ডব্লিউবিসিএস পরীক্ষা সিলেবাস এবং প্যাটার্ন পরিবর্তিত হয়ে ডেসক্রিপটিভ ইউপিএসসি প্যাটার্ন হওয়ার কথা ছিল, যেটা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সিলেবাস পর্যন্ত অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল এপ্রিল মাসের শেষ সপ্তাহে। কিন্তু কলকাতা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বর্তমান রাজ্য সরকার সেটাকে পুরোপুরিভাবে বাতিল করে দিল এবং তারা জানালো যে প্যাটার্ন এবং সিলেবাসে পরীক্ষা চলছে সেই প্যাটার্ন এবং সিলেবাসেই পরীক্ষা হবে। অর্থাৎ 2025-এর যে ডব্লিউবিসিএস পরীক্ষা সেটার সিলেবাস এবং প্যাটার্ন অপরিবর্তিত থাকবে, সেটাও এমসিকিউ প্যাটার্ন হবে এবং সেটাও 2014-15 সাল থেকে যে সিলেবাস এবং প্যাটার্ন পরীক্ষা চলছে এবং আমরা এখন যে প্যাটার্নের প্রস্তুতি নিচ্ছি সেই প্যাটার্নই হবে, এটা সুনিশ্চিত। এবারে হচ্ছে 2026-এর ব্যাপার। দেখুন, 2026-এ আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, সুতরাং সেই বছরেও ডব্লিউবিসিএস এর সিলেবাস এবং প্যাটার্ন অন্যরকম কিছু হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। সুতরাং মোটামুটি এটা আশা করাই যেতে পারে যে 2026-এর যে ডব্লিউবিসিএস পরীক্ষা সেটার ক্ষেত্রেও ডব্লিউবিসিএস এর সিলেবাস এবং প্যাটার্ন, এমসিকিউ প্যাটার্ন যেটা রয়েছে সেটাই থাকবে। পরবর্তীকালে যদি কখনো মনে করে সরকার যে না, এরকম ভাবে প্যাটার্ন এবং সিলেবাস পরিবর্তন করা যায়, ইউপিএসসি লেভেলে যেটা আগে করার কথা ভাবা হয়েছিল সেটাতে পরিবর্তন করা যায়, তখন সেটা ভবিষ্যতে ভাবা যাবে। তার কারণ, এরকম একটা সিলেবাস চালু করার পর নিশ্চয়ই সরকারের কাছে সেরকম ভাবে কোনো ফিডব্যাক এসছে, যার ভিত্তিতেই কিন্তু একটা সিলেবাস পাবলিক সার্ভিস কমিশনের কাছ থেকে অফিসিয়ালি প্রকাশ করে দেওয়ার পরেও এবং 2 বছর ধরে, কারণ এই সিলেবাস যে পরিবর্তন হবে তার প্রথম চর্চা তো 2023 সালের মার্চ মাস থেকে শুরু হয়েছিল, তাহলে প্রায় 2 বছর ধরে সেই সংক্রান্ত চর্চা, গেজেট নোটিফিকেশন বারবার করে এবং তারপর সিলেবাস আনা, তারপর যখন এটাকে বাতিল করে নেওয়া হলো তখন বোঝাই যাচ্ছে যে ইমিডিয়েট বা খুব নিকট অতীতে বা অদূর অতীতে কিন্তু এটা আবার চালু করা হবে বলে অন্তত আমার তরফ থেকে মনে হয় না। সুতরাং আপনারা যারা এখনকার সিলেবাস এবং প্যাটার্নে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, যেটা মেন্সে 800 নম্বর এমসিকিউ এবং 800 নম্বর ডেসক্রিপটিভ, আর প্রিলিমিনারিতে 200 নম্বর এমসিকিউ, আর ইন্টারভিউ যা প্রসেস আছে একদম সেই অনুসারেই প্রস্তুতি নিন। অর্থাৎ 2014-15 সাল থেকে ঠিক যেভাবে হয়ে আসছে সেইভাবেই প্রস্তুতি নিন। আমার বিশ্বাস যে আপনার হাতে এখনো পর্যন্ত দুটো টার্ম তো নিশ্চিত, অর্থাৎ 2024 এবং 2025 এবং 2026 এইভাবেই হবে। পরবর্তীকালে যদি পরিবর্তন হয় তাহলে সেই অনুসারেই পরিবর্তিত হবে। আমি দেখেছি যে সিলেবাস পরিবর্তন হওয়ার পরেই অনেক পরীক্ষার্থী আমাকে বারবার জিজ্ঞাসা করছিলেন যে ডেসক্রিপটিভের জন্য পড়া শুরু হবে কিনা, ডেসক্রিপটিভের ব্যাচ আমি চালু করবো কিনা। আমি সবাইকেই বলেছিলাম যে এই মুহূর্তে ডেসক্রিপটিভ নিয়ে ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের হাতে এখনো পর্যন্ত এমসিকিউ প্যাটার্ন এবং সিলেবাসে 2024টাই আছে। আগে আমরা সেটার ব্যাচ চালু করব এবং সেটার সম্পর্কে পড়াশোনা করব, সেটার সম্পর্কে চ্যানেলে জানাবো। আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবেন এবং চ্যানেলের দিকে নজর রাখবে। তারপর আমরা অন্য কিছু ভাববো। দেখলেন, সরকারও শেষ পর্যন্ত সেই সিলেবাস এবং প্যাটার্ন যেটা রয়েছে সেটা পাবলিক সার্ভিসের তরফ থেকে ঘোষণা করার পরেও সেটা পরিবর্তন করে দিল এবং সেটাকে বাতিল করে পুনরায় প্যাটার্ন যেটা রয়েছে সিলেবাস সেটাতেই ফিরে গেল। সুতরাং আপনারা ডেসক্রিপটিভ এবং ইউপিএসসি যে প্যাটার্ন সেটার কথা পুরোপুরিভাবে এই মুহূর্তে ভুলে যান এবং সেটাকে আপনাদের মন থেকে পুরো স্থগিত রেখে দিন। বা আপনারা একদম যে সিলেবাস এবং প্যাটার্ন যেটা ডব্লিউবিসিএস মেন্সে 800 নম্বর এমসিকিউ, 800 নম্বর ডেসক্রিপটিভ যেটা বর্তমানে চলমান, সেইভাবেই প্রস্তুতি নিতে থাকুন এবং আপনারা সেইভাবেই আপনাদের হাতে যে সময়কাল পাবেন তাতেই আপনারা ভালোভাবে প্রস্তুতি নিলে এর মধ্যে ডব্লিউবিসিএস পরীক্ষা হয়ে যাবে, অফিসার হয়ে যাবে। তার জন্য শুধু যেটা দরকার সেটা হচ্ছে ডব্লিউবিসিএস এর নোটিফিকেশনটা প্রকাশিত হওয়া এবং ডব্লিউবিসিএস এর জন্য নতুন পরীক্ষাগুলো খুব ভালোভাবে সময়কালীন হয়, এটাই এখন এই মুহূর্তের প্রার্থনা। সুতরাং সিলেবাস কি হবে না হবে সেটা পুরোপুরি সেটার আশঙ্কা ভুলে যান। এমসিকিউ প্যাটার্ন যেভাবে প্রস্তুতি নিচ্ছেন সেইভাবেই একদম নিশ্চিন্তে প্রস্তুতি নিন, আপনার হাতে যথেষ্ট সময় আছে। পরবর্তীকালে যদি কখনো সরকার চেঞ্জ করে, সে আজ থেকে 4 বছর কি 5 বছর পরে, তখন নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। সাইকোলজি অপশনাল ব্যাচ চালু হবে, সেটার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। যারা সাইকোলজি অপশনাল পড়তে চাইবেন তারা অবশ্যই
অবশ্যই ভিডিও দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। আর যারা ইমেল করেছেন তাদেরকে তো উত্তর দেওয়াই হবে। আপাতত মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হচ্ছেন, আশা করি আপনারা নিয়ে উপকৃত হবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।